আমরাও আস্তে আস্তে দেখছিলাম উন্নয়ন লাইন দিয়ে ঝকমক হচ্ছে রঙিন আলো। মনে হচ্ছিল এক টুকরো ব্যাংকক পাটায়াকে দেখছি আমাদের এই অঞ্চলে। এই অঞ্চলে ব্যাংকক পাটায়াকে তুলে নিয়ে আসার জন্য আমাদের সাংসদ, বর্তমান সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে ধন্যবাদ। বাংলা এবং বাঙালি সংস্কৃতির নাম করে বিশিষ্ট নাট্যকার, সংস্কৃতি পরায়ণ সাংসদ আমাদের উপহার দিচ্ছেন ব্যাংকক পাটায়ার সংস্কৃতি, যেখানে প্রতিদিন সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত, ভারতনাট্যম আর কত্থকের চর্চা হয়, তাই তো? আমাদের এই অঞ্চলে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত এমনকি ভোর পর্যন্ত ভারতনাট্যম এবং কত্থকের চর্চা হয়, তাই না? আমাদের সংস্কৃতিবান নাট্যকার, বিশিষ্ট বুদ্ধিজীবী মহলে নাম লেখানো অধুনা বুদ্ধিজীবী পার্থ ভৌমিক মহাশয় এই বাঙালি সংস্কৃতি আমাদের উপহার দিয়েছেন। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ব্যারাকপুর অঞ্চলের যুব সমাজকে কোন দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের যুব সমাজের প্রতিবাদ করবে না? আমরা সেই বাংলার যুব সমাজ যে বাঙালি স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল, সারা ভারতবর্ষ থেকে ব্রিটিশদের দ্বারা তাড়িয়েছিল, ব্রিটিশদের অত্যাচারের কাছে তারা মাথা নত করেনি। আর ব্যারাকপুর সেই মঙ্গল পাণ্ডের মাটি যেখান থেকে এই বিদ্রোহের সূচনা হয়েছিল। আর সেই ব্যারাকপুরের যুবকদের, সেই বাংলার যুবকদের আমাদের প্রিয় নেতা অর্জুন সিং যখন অভ্যুত্থানের ডাক দেন, বলেন রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, এই সরকারটাকে ছুঁড়ে ফেলতে হবে, তখন পার্থ ভৌমিকের নেতৃত্বে তার নামে মামলা হয়, কারণ উনি নাকি যুবকদের রাস্তায় নামার আহ্বান করেছেন। কিন্তু পার্থ ভৌমিক বোধহয় ভুলে যাচ্ছেন যে এতগুলো মামলা তো ওনারা করেছেন, 180টা মামলা হয়েছে, এই সংখ্যাটা আরো পেরিয়ে যাবে, কিন্তু তাতে তো বাংলার যুব সমাজ, ব্যারাকপুরের যুব সমাজ থামবে না। কারণ সেই সময় এসেছে বিস্ফোরণের সময়, কারণ বারুদ জমতে জমতে ব্যারাকপুরে একটা আগ্নেয়গিরি হয়ে আছে, শুধু বিস্ফোরণটার অপেক্ষা করছে। আর সাংসদের কথা কি বলবো, বর্তমানে উনি মিথ্যা মামলা করে ধমকিয়ে চমকিয়ে উনি ভাবছেন যে আমাদেরকে দমিয়ে দেবেন। আরে উনি সেই সাংসদ যিনি সেদিনও এমএলএ ছিলেন, 2019 সালে শুধু একটা লোকসভা সিট হেরেছিলেন, সেদিনও সরকার ওনাদের ছিল, কিন্তু ফোন বন্ধ করে উনি চলে গেছিলেন। আশা করি তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সে কথাটা ভোলেনি। বিপদে উনি তাদের ওনাকে কিন্তু কেউ পাশে পায়নি। আর আমাদের নেতা এক ভয়ঙ্কর বিপর্যয় 24-এ আমাদের উপর এসছে, এটা ঠিক, আমরা ব্যর্থ হয়েছি। মানুষের ভোট, মানুষ আমাদের ভোট দিয়েছেন, কিন্তু মানুষের ভোটটাকে ভোট বাক্সে সঠিক প্রতিফলিত করতে আমাদের সাংগঠনিক ব্যর্থতায় আমরা সেটাকে সঠিক প্রতিফলন হয়নি, এটা আমরা স্বীকার করি। কিন্তু সেই বিপর্যয়ের পরের দিন দাঁড়িয়েও আমাদের নেতা পরের দিন সকালবেলায় আক্রান্ত কর্মীর বাড়িতে পৌঁছে যান, ফোন বন্ধ করে পালিয়ে যান না। এটা ওনার সাথে আমাদের নেতার পার্থক্য। আমরা আমাদের নেতা থেকে এটা শিখেছি।